গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি আবার আরেকবার লাইভে চলে এলাম। আমার পার্লার থেকে চলে এসেছি। তো চলে এসেছি আমি ফেসিয়াল নিয়ে। আজকে আমি আমার ফেসিয়ালের পুরো স্ট্রোকগুলোকে, মাসাজ স্ট্রোকগুলোকে প্রত্যেকটা নাম বলে বলে এবং কি কি লাগবে, কিভাবে মাসাজগুলো করতে হয়, আমি প্রত্যেকটা স্ট্রোককে আমি দেখিয়ে দেব। আমরা ফেসিয়াল বলতে কি বুঝি? আমরা ফেসিয়াল বলতে এক কথাই বুঝি মুখাকৃতি সংক্রান্ত অঙ্গ সংবহন করা। মুখাকৃতি সংক্রান্ত অঙ্গ সংবহন করা অর্থাৎ আমাদের মুখের টোটাল অঙ্গগুলোকে, মুখের যে পার্টস আছে, মুখের যে সেলগুলো আছে, সেগুলো কিভাবে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হলে স্কিনটা গ্লোয়িং হবে, সেই কারণেই কিন্তু আমাদের ফেসিয়াল করা, বা স্কিনের ট্রিটমেন্ট হবে সেই কারণেই কিন্তু আমাদের ফেসিয়াল করা। তো আমাদের আজকে কী কী লাগবে ফেসিয়াল করার জন্য? আমরা ফার্স্ট একটা হেয়ার ব্যান্ড পরিয়ে নেব। দেখো, আমরা ফার্স্ট ক্লায়েন্টকে ব্যান্ড পরিয়ে নিচ্ছি। তারপর আমরা একটা তোয়ালেকে আমরা ক্লায়েন্টের বুকের সামনে থেকে এবং পিঠ পর্যন্ত ঘুরিয়ে একটা তোয়ালেকে আটকে দেব। দেখো, এরপর আমরা একটা তোয়ালে আটকে দিচ্ছি। উঠে বসো। তোয়ালেটাকে আটকে দিলাম আমরা। এরপর আমরা কি করব? হাতে ক্লিনজার নেব, নিয়ে মাসাজ স্ট্রোকে মুখ, পিঠ ও গলাতে মাসাজ করব। ক্লিনজার নিচে হাতে। দেখো, অ্যাভন কেয়ারের এই ক্লিনজারটা নিচ্ছি। আর একটু নাও। ফেসিয়াল করছে যে, সে আমার স্টুডেন্ট অনিশা স্যান্ডেল, অ্যান্ড যে ফেসিয়াল যাকে করা হচ্ছে সেও আমার স্টুডেন্ট বুলটি সাহা বা কাকুলি সাহা। তো ফার্স্ট ক্লিন করে নিচ্ছি আমরা স্কিনটাকে। অ্যাভন কেয়ারের ক্লিনজার দিয়ে আমরা ক্লিন করে নিচ্ছি। দেখো, আমরা এই ক্লিনজারটা ইউজ করেছি অ্যাভন কেয়ারের হাইড্রেটিং 3 in ফেসিয়াল ক্লিনজার, এটা ইউজ করেছি। এটা দিয়ে আমরা মুখ, গলা এবং পিঠ তিনটে ক্লিন করে নেব। আমরা একটা ছোট টাবে জল নিয়ে নিয়েছি। দেখো, এই টাবে আমরা জল নিয়েছি। আর যেহেতু এখন সিচুয়েশান খুবই খারাপ, সেই জন্য আমরা কিন্তু স্পঞ্জ বা টাওয়াল ইউজ করছি না মুখ মোছার জন্য। আমরা আলাদা আলাদা যার যার টিস্যু বা ন্যাপি ইউজ করছি, যারটা তাকে ইউজ করি, আমরা এটা কিন্তু ফেলে দেবো। তো এরকম একটা টাবে আমরা জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল, ঠান্ডা জল। তো দেখো, ক্লিন করা হচ্ছে। ক্লিন করার পর আমরা মুখটাকে মুছে নেব। ফেসিয়ালের মাসাজ কিন্তু মেন ফ্যাক্টর। যদি মাসাজ ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু কখনোই ফেসিয়ালে গ্লো আপ করবে না, স্কিন কিন্তু কখনোই গ্লোয়িং দেখাবে না। এবার আমরা মুছে নেব ক্লিনজারটাকে। প্লিজ সবাই একটু লাইভটা জয়েন হয়ে যাও। তোমরা কিন্তু এগুলো দেখে নিজেরা বাড়িতে বসেই করতে পারবে। আমি এরপর ফেসিয়ালের মাসাজ স্ট্রোকগুলো নাম বলবো একটা একটা করে, এবং প্রত্যেকটা মাসাজ দেখাবো। এরপর আমরা স্ক্রাবার নিচ্ছি। দেখো,
যেহেতু স্ক্রাবারে একটা দানা জাতীয় জিনিস থাকেই, তো সেই স্ক্রাবারটা দিয়ে যদি আলতো হাতে মাসাজ করা হয় তাহলে কিন্তু অবশ্যই স্কিনে ডেড সেল থাকলে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো দেখো আমরা স্ক্রাবিং করছি, ক্লিনজারের পর আমরা স্ক্রাবিং ইউজ করে নিচ্ছি স্কিনকে। ক্লিনজার অ্যাপ্লাইয়ের পর আমরা একটু আলতো হাতে স্ক্রাবিং করব। খুব নরম হাতে স্ক্রাবিং করতে হয়, যেহেতু স্ক্রাবারে একটা দানা জাতীয় জিনিস থাকে যেটা স্কিনের উপরে খুব জোরে রাব করলে স্কিনটা কিন্তু রাফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা স্কিনে কিন্তু একটা ইরিটেশনের ব্যাপার এসে যায়। সেই জন্য আমরা খুব স্মুথলি এবং খুব হালকাভাবে মাসাজ করব, যেটা স্কিনটাকে খুব সফট করবে, গ্লোয়িং করবে, ডেড সেলগুলোকে রিমুভ করে দেবে। ক্লিনজিং, স্ক্রাবিং এগুলো কিন্তু ফেশিয়ালের এক একটা পার্ট। তো এই পার্ট ওয়াইজ যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই কাজ দেবে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ফেশিয়াল থেকে। অনেকে ভয়ে ফেশিয়াল করতে চায় না, মুখে র্যাশ বেরোবে। অবশ্যই স্কিন বুঝে কিন্তু প্রোডাক্ট ইউজ করতে হবে। উল্টোপাল্টা প্রোডাক্ট ইউজ করলে কিন্তু স্কিনে র্যাশ বেরিয়ে যাবে বা লাল হয়ে যাবে স্কিন। আমরা কিন্তু সেইভাবে করাই না, আমরা কিন্তু স্কিন বুঝে নিয়ে তবেই কিন্তু ফেশিয়াল করাই। আমার ক্লায়েন্টের যেহেতু ড্রাই স্কিন, সারা বছরই বলতে পারো স্কিন ড্রাই হয়ে থাকে, তো আমি কিন্তু সেভাবেই ওকে ফেশিয়াল করাচ্ছি। ও একাধারে ক্লায়েন্ট, একাধারে স্টুডেন্ট, দুটোই। ও ফিল করছে আর অন্বেষা প্র্যাকটিস করছে। আরও অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা আজকে এসে পৌঁছায়নি, জানি না কারণ কি, আমাকে নক করেনি। তো এরা দুজন এসেছে, এরা দুজনই আজকে করছে, অন্যরা আসেনি। আমরা এবার স্ক্রাবারটাকে তুলে নেব, হাতটাকে খুলে দিলে ঠিক করতে। স্ক্রাবারটা তুলে হাতটা খুলে দাও। ক্লিন করার সময়, স্ক্রাবারটাকেও ক্লিন করার সময় কিন্তু খুব সফট হাতেই করতে হবে, খুব আলতো হাতে করতে হবে। কারণ কি, মানে কোনোভাবে যেন স্কিনে প্রেশার না পড়ে, চাপ না পড়ে। এরপর আমরা যেটা করব, মাসাজ করতে হবে। আমরা মাসাজ করব অ্যাভান কেয়ারের হাইড্রেটিং ফেশিয়াল ক্রিম SPF 15 দিয়ে, নর্মাল টু ড্রাই স্কিন, যেহেতু বুলটির ড্রাই স্কিন, সেজন্য আমরা এটা দিয়ে ওর মাসাজ করব 15 থেকে 20 মিনিট। যদি তোমরা তার থেকে বেশিও করো তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, যত মাসাজ করবে তত ভালো। তোমরা 25 থেকে 30 মিনিটও করতে পারো, কোনো প্রবলেম নেই। যেহেতু ওদের আজকে প্র্যাকটিস টাইম, তো ওরা ওদের সুবিধা অনুযায়ী ওরা করছে। দেখো ক্রিম নিয়েছে, এরপর মাসাজ করবে, ক্রিমটা লাগিয়ে নিচ্ছে মুখে। এরপরেই আমি কিন্তু প্রত্যেকটা মাসাজের নাম বলবো। এখান থেকে কিন্তু তোমরা খুব ভালোভাবে শুনতে থাকো বা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই শিখে যাবে ফেশিয়াল কিভাবে করতে হয়। তো ও ক্রিম লাগিয়ে নিচ্ছে, এরপর প্রত্যেকটা স্ট্রোক কিন্তু আলাদা আলাদাভাবে দেখাবে।
আচ্ছা, ফার্স্ট দেখাবে সুইম স্ট্রোক। দেখো এটা হচ্ছে সুইম স্ট্রোক। ফার্স্ট যেটা করছে, প্রত্যেকটা স্ট্রোক কিন্তু 3 বার করে করবে, আর কখনোই মাসাজ ছেড়ে দেবে না। এটা গেল সুইম স্ট্রোক। এরপর করছে আপার লিফটিং স্ট্রোক। আপার লিফটিং স্ট্রোক, প্রত্যেকটা মাসাজ স্ট্রোক 3 বার করে করবে। সুইম স্ট্রোক, তারপর করলো আপার লিফটিং স্ট্রোক, তারপর করবে থ্রোট উইথ নাকলস অফ বোথ হ্যান্ডস। থ্রোট উইথ নাকলস অফ বোথ হ্যান্ডস। থ্রোট উইথ নাকলস অফ বোথ হ্যান্ডস। এরপর করবে চিন সিজার স্ট্রোক। চিন সিজার স্ট্রোক। আমি প্রত্যেকটা স্ট্রোকের নাম বলছি এবং ও করছে, দেখো, চিন সিজার স্ট্রোক। এরপর করবে চিন ক্লকওয়াইজ উইথ 3 ফিঙ্গার্স অফ বোথ হ্যান্ডস। চিন ক্লকওয়াইজ উইথ 3 ফিঙ্গার্স অফ বোথ হ্যান্ডস। খুব ভালোভাবে খেয়াল করো, প্রত্যেকটা মাসাজের নাম এবং মাসাজের ধরন কিন্তু পুরোই আলাদা। যারা এখন দেখছো না, পরে রেকর্ডেড লাইভটা দেখে নিও, অবশ্যই কিন্তু শিখতে পারবে। একবারের জায়গায় 5 বার দেখলেই কিন্তু শিখতে পারবে। আচ্ছা, এটা গেল চিন ক্লকওয়াইজ উইথ 3 ফিঙ্গার্স অফ বোথ হ্যান্ডস। এরপরে চিক টু টেম্পল উইথ আপার লিফটিং স্ট্রোক। চিক টু টেম্পল উইথ আপার লিফটিং স্ট্রোক। চিক টু টেম্পল উইথ আপার লিফটিং স্ট্রোক। দেখো, চিক টু টেম্পল উইথ আপার লিফটিং স্ট্রোক। এরপর চিক টু টেম্পল উইথ নাকলস অফ বোথ হ্যান্ডস। চিক টু টেম্পল উইথ নাকলস অফ বোথ হ্যান্ডস। আমি প্রত্যেকটা মাসাজ কিন্তু আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা মাসাজ স্ট্রোকের নাম কিন্তু আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি। তোমাদের সুবিধার্থেই কিন্তু এটা করা। চিক টু টেম্পল উইথ নাকলস অফ বোথ হ্যান্ডস। এরপর যাবো চিক টু টেম্পল উইথ 2 মিডল ফিঙ্গার্স অফ বোথ হ্যান্ডস। চিক টু টেম্পল উইথ 2 মিডল ফিঙ্গার্স অফ বোথ হ্যান্ডস। মাসাজ কিন্তু কোনোভাবেই ছাড়বে না, একটার সাথে আর একটা মাসাজ কিন্তু লিঙ্কড। এরপর লিপ ক্লকওয়াইজ। লিপ ক্লকওয়াইজ। এরপর লাফটার লাইন্স উইথ 2 মিডল ফিঙ্গার্স। লাফটার লাইন্স উইথ 2 মিডল ফিঙ্গার্স। 2 side leap with middle fingers of both hands. 2 side leap with middle fingers of both hands. Upper lip to middle fingers. Upper lip to middle fingers. Under lip to middle fingers. Nose with upper lifting stroke. Nose with upper lifting stroke. Nose with 2 middle fingers. Nose with 2 middle fingers. আজকে আমি 15টা মাসাজ দেখালাম। মাসাজে টোটাল 36টা, 35 বা 36টা স্ট্রোক আছে। আমি প্রত্যেকটাই দেখিয়ে দেব, কিন্তু আজকে যেহেতু ওরা প্র্যাকটিস করবে, একসাথে যদি আমি বেশি দেখিয়ে দিই বা তোমাদেরকেও যদি একসাথে বেশি দেখিয়ে দিই, তাহলে তোমরাও কিন্তু সেটা হজম করতে পারবে না। সো অল্প অল্প শেখো, বাট পারফেক্টলি শেখো। তো আজকে আমি 15টা মাসাজ দেখালাম। আবার প্রথম থেকে আরেকবার করছে সুইম স্ট্রোক, আপার লিফটিং স্ট্রোক, throat with knuckles of both hands, chin scissor stroke, chin clockwise with 3 fingers of both hands, cheek to temple up with upper lifting stroke, cheek to temple with knuckles of both hands,
cheek to temple with 2 middle fingers of both hands. Lip clockwise. Laughter lines with 2 middle fingers. Two side lip with 2 middle fingers of both hands. Upper lip 2 middle fingers. Under lip 2 middle fingers. Nose with upper lifting stroke. Nose with 2 middle fingers of both hands. এ পর্যন্তই 15টা স্ট্রোক দেখালাম। এরপর বাকি ম্যাসাজগুলো আমরা করব, বাট আমরা অফলাইন করব। তো এরপর যেটা করব আমরা দেখো এই যে ম্যাসাজের কিন্তু এই যে 35টা স্ট্রোক আছে। তো আমি এই 15টা দেখালাম। নোজ উইথ 2 মিডল ফিঙ্গার্স আমি এই 15টা দেখিয়ে দিলাম তোমাদেরকে, বাকি কিন্তু এখনও এতটা আছে। তো একসাথে যদি আমি এতটা দেখিয়ে দিই তোমরা কিন্তু কেউই নিতে পারবে না। অল্প অল্প করে শেখো, ভালোভাবে শেখো। তো এর পরের ম্যাসাজগুলো ও করবে, ও জানে, ও শিখে গেছে অলরেডি। তো করছে, পরের ম্যাসাজগুলো করছে। আমি নাম বলবো না, জাস্ট তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু ধাপে ধাপে এগোবো। গলা, চিন, লিপ, নোজ, তারপর কিন্তু আই, তারপর ফোরহেড, এভাবে কিন্তু ধাপে ধাপে ফেসিয়ালে এগোতে হয়। তো ম্যাসাজ করে নেব। ম্যাসাজের পর আমরা যেটা করব, আমরা একটা মাড প্যাক ইউজ করব। মাড প্যাকটা কিছুক্ষণ আমরা মুখে রাখবো, 10 থেকে 15 মিনিট রাখার পর মাড প্যাকটাকে আমরা তুলে ফেলবো। শুকিয়ে যাবে বা স্কিনে অ্যাবজর্ব করে নেবে, তারপর কিন্তু আমরা সেটাকে তুলে ফেলবো। তো আমরা মাড প্যাক হিসেবে আজকে যেটা নিয়েছি, আমরা দেখো অ্যান্টিমক্স ক্রিম নিয়েছি, অ্যান্ড পাপায়ার পাউডারি ক্রিম নিয়েছি, অ্যান্ড হাইড্রেটিং মাস্ক হিসেবে অ্যালোভেরা জেল নিয়েছি। এই তিনটেই কিন্তু আমার ক্লায়েন্ট বা বুলটির মুখে কিন্তু তিনটেই যায়। তো আমরা এই তিনটে থেকে যে কোনো একটা ইউজ করব এখন। মাসাজ কমপ্লিট। মাসাজের ক্রিমটাকে আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা কিন্তু, আমি খুব সংক্ষেপে দেখাচ্ছি, যেহেতু মানুষের ধৈর্য থাকে না এতক্ষণ বসে থেকেই দেখা বা শেখা, তো সেজন্য আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, ফার্স্ট দেখাচ্ছি। তো তোমরা যতটুকু শিখেছো সেটুকুই যদি তোমরা আমার সাথে শেয়ার করো, তাহলে কিন্তু আমিও খুব খুশি হব, আর আমারও ভালো লাগবে যে আমি তোমাদেরকে কিছু শেখাতে পারলাম। আমার স্টুডেন্টরা যেমন শিখছে আমার পার্লারে এসে, তোমরা কিন্তু ভার্চুয়ালি শিখতে পারো বাড়িতে বসে। তো আমরা তুলে নিচ্ছি, ফেসিয়ালের ক্রিমটা তুলে নেব। নেওয়ার পর আমরা কিন্তু মাস্ক ইউজ করব বা মাড প্যাক ইউজ করব। এটা কিন্তু ফুললি মাড প্যাক। এই যে হোয়াইটনিং পাউডারি ক্রিম যেটা, এটা ফুললি মাড প্যাক, এটা পাপায়ার। আর এটা হচ্ছে অ্যান্টিমক্স ক্রিম, এটাও কিন্তু আমরা মাস্ক হিসেবে ইউজ করতে পারি। আর এটা তো অ্যালোভেরা জেল, এটা জানোই, এর গুণাগুণ সবাই জানো কম বেশি। তো আমরা এই তিনটা থেকে যে কোনো একটাকে আজকে অ্যাপ্লাই করব। আমি বেসিক্যালি বলবো অ্যালোভেরা জেলটাই অ্যাপ্লাই করতে। ফেসিয়ালের পর অ্যালোভেরা জেলটা ইউজ করলে খুব স্কিনটা স্মুথ লাগে, খুব ঠান্ডা লাগে, খুব ভালো লাগে। মানে এই যে স্ক্রাবিংয়ের যে একটা রাব করা হয় যেটা, চার্জ নেই বলে অটোমেটিক বন্ধ হয়ে গেছে আমার। চার্জ নেই বলে চার্জ অনেক বন্ধ হয়ে যায়, 20% নেমে এসে চলছে করে দিয়েছি। এবার এসেছে, কিছু চালাবি। তো দেখো ফেসিয়াল ক্রিম যেটা মাসাজ ক্রিম, সেটা কিন্তু ক্লিন করে নেওয়া হয়েছে। মাসাজ যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু কখনো স্কিনকে গ্লোয়িং দেখানো পসিবল নয়। তো মাসাজ সঠিক জানতে হবে, তবেই কিন্তু গ্লো পাওয়ার চিন্তা ভাবনা।
তো এরপর দেখো আমরা অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করব। একটু স্কিনটাকে একটু শুকাতে দেব, স্কিনটাকে একটু শুকাতে দেব। দেওয়ার পর আমরা অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করব। দেখো এই যে হচ্ছে অ্যালোভেরা জেলটা, এটাকে অ্যাপ্লাই করব। অ্যালোভেরা জেলটা কিন্তু আমরা চোখ, ঠোঁট সবই দিতে পারি। মাড প্যাক সাধারণত চোখ বা ঠোঁটে লাগানো যায় না, যেহেতু খুব সেন্সিটিভ এরিয়া আমাদের মুখের মধ্যে এই দুটো জায়গা, চোখের পোর্শন এবং ঠোঁট। কিন্তু অ্যালোভেরা জেলটাকে কিন্তু টোটাল ফেসেই অ্যাপ্লাই করা যায়। একটু বেশি পরিমাণ নাও, বেশি করে তুলে নাও। আমরা অ্যালোভেরা জেলটাকে দিয়ে মাসাজও করতে পারি। আর যদি মনে করি যে আমরা মাস্ক বা প্যাক হিসেবে লাগিয়ে রাখবো, আমরা কিন্তু সেটাও করতে পারি। তো আজকে আমরা যেটা করব, আমরা মাসাজই করব, কারণ কি সময় খুব কম, লাগিয়ে রাখলে সময়টা অনেকটাই নষ্ট হবে। সেজন্য আমরা কিন্তু সেজন্য কিন্তু আমরা মাসাজ করব। ঠিক একই মাসাজ স্ট্রোকে যেভাবে আমরা ক্রিম দিয়ে মাসাজ করছিলাম, ময়শ্চারাইজার দিয়ে, ঠিক সেমভাবে কিন্তু আমরা অ্যালোভেরা জেলটাকেও কিন্তু মাসাজ করছি। এই লাইট চলছে তো ওই জন্য। আঙুলের টিপস দিয়ে করতে হবে। আমি স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল থিওরি দুটোই কিন্তু একেবারেই হাতে ধরে করাই, কারণ কি যদি হাতে ধরে না শেখানো হয় তাহলে কিন্তু ওরা কিছুই শিখতে পারবে না। তো যতটা সম্ভব আমি আমার থেকে দেওয়ার, বিদ্যার কখনো ক্ষয় হয় না, বিদ্যা দিলে বাড়ে, সেজন্য আমি কিন্তু যতটা পারি দেওয়ার চেষ্টা করি। আর নেওয়াটা ওদের ব্যাপার, ওরা যতটা নিতে পারবে হয়তো ওদেরও বাড়বে। এরপর আমরা অ্যালোভেরা জেলটাকে তুলে নেব।
আমরা ফেসিয়াল করেছি, এবার আমরা সরাসরি বুলটির কাছে চলে যাচ্ছি। বুলটির ফিলিংস বলো। ও বলবে না কিছু, আরে বলো না। আচ্ছা শিখছো কেমন সেটা বলো। ভালো, তাই এটা মুখ থেকে সরাও, সরিয়ে বলো। খুব ভালো। বৌদি খুব ভালোভাবে শেখাচ্ছে। থ্যাংক ইউ বৌদি। কেউ শুনতে পাচ্ছে না, জোরে জোরে বলো। আর কি বলবো, বলো। বৌদি খুব ভালোভাবে শেখাচ্ছে, খুব ভালো লাগবে শিখে। থ্যাংক ইউ বৌদি। আর ফিলিংস বলো ফেসিয়ালের। ও ফিলিংসটা তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছে ফ্রেন্ডস, তোমরা দেখো ওর আফটার ফেসিয়াল ওর স্কিন গ্লোয়িং, তোমরা সরাসরি দেখে নাও। তো ও নিজে মুখে কিছু বলতে চাইছে না। নেক্সট আবার দেখাবো পরের কিছুটা অংশ, এজন্য অবশ্যই অপেক্ষায় থাকো তোমরা। তো আজকে 15টা ম্যাসাজ দেখিয়েছি, নেক্সট টাইম কিন্তু আমরা আবার আসবো লাইভে ফেসিয়াল নিয়ে। তো শিখতে হলে কিন্তু অবশ্যই আমার লাইভ জয়েন করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড কমেন্ট করতে হবে যে কোনটা বুঝতে পারছো না বা কি কিছু, কোনোটা যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা শিখতে চাইছো, পার্লার কোর্স যারা করতে চাইছো, তারা কিন্তু ইমিডিয়েট আমার সাথে কন্ট্যাক্ট করো। না, আমার পেজ থেকে না।